একদিকে চলছে গঙ্গা ভাঙন, তার উপর সেই গঙ্গার তীর থেকেই ইট ভাটার মাটি কাটার কাজ হচ্ছে বলে অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের। নদিয়ার গয়েশপুর পঞ্চায়েতের একটি ইট ভাটা রয়েছে। ভাটার মালিক আনোয়ার হোসেন মণ্ডল, তিনি পঞ্চায়েত সমিতির সদস্য, শান্তিপুর ব্লক সংখ্যালঘু সেলের তৃণমূলের সভাপতিও। অভিযোগ, এলাকাবাসীদের জমি থেকে মাটি কেটে নিচ্ছেন ইট ভাটার মালিক। মঙ্গলবার বিজেপি পরিচালিত গয়েশপুর পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পর দিন আনোয়ার হোসেন আমার জমি থেকে মাটি তুলে নিচ্ছে। দেখুন আমার পাটের ক্ষেত পর্যন্ত কেটে নিয়েছে। এই আমাদের অভিযোগ। আর আমাদের একটাই দাবি, আমাদের এখানে শ্মশান করে ভাটা বন্ধ করতে হবে, মাটি কাটা বন্ধ করতে হবে। পূর্বপুরুষের জমিতে তার ইট ভাটা, দাবি ইট ভাটার মালিকের। বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন তৃণমূল নেতা। দেখুন, যেটা গয়েশপুর প্রধান যেটা করে বেড়াচ্ছে, এটা টোটাল চক্রান্ত। ও নিজের ফায়দা লোটার জন্য এটা করে বেড়াচ্ছে, টোটাল মিথ্যাবাদী। এবং ওই যে আমার দাদুর সম্পত্তি, আমার দাদু বাবাদের সম্পত্তি, ওখানে আমি মাটি কাটি এবং সমান করি। এবং টোটাল আজকে 12 বছর আমি ওই টোটাল যে আমার ভাটায় আদলা হয়, আদলাগুলো ব্যাটসগুলো দিয়ে গঙ্গা ধারটা আমি বাঁধিয়েছি গঙ্গাকে রক্ষা করার জন্য। ইট ভাটা সংলগ্ন গঙ্গার তীর থেকে মাটি চুরির ঘটনায় পুলিশের ভূমিকাতেও ক্ষুব্ধ গয়েশপুরের বাসিন্দারা। নদিয়ার শান্তিপুর থেকে অনুপ কুমার মণ্ডলের রিপোর্ট, এনকেটিভি বাংলা।